এই তো আজকে বর্ষা আমাদেরকে মোমো বানিয়ে খাওয়াবে। ও মাংস এদিকে প্রসেসিং করে রেখেছে আর আমি এদিকে পেঁয়াজ মরিচ কাটতেছি আর এদিকে আমি আটা নিয়ে আসছি। ও আচ্ছা, আর বর্ষার জামাই আমাদের জন্য চা করছে। প্রচুর ঘুম আসছে তো, ঘুম ভাঙানোর জন্য। কিছু বলো। তুমি চা বানাতে কবে শিখলা? চাওয়ালা যে দেন চা বানা। তুমি আগে চা বিক্রি করতা? ছি 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 বর্ষা, তোমার পেস্টিস তো রাস্তা বের হলে তো থাকবে না যে একটা চাওয়ালার স্বামী, মানে তোমার স্বামী চাওয়ালা। কোনো কাজে ছোট না দুনিয়াতে। আসলে ঠিক কথা এটা। বর্ষার জামাই যে কি কোম্পানিতে চাকরি করে আপনারা জানলে তো মাথায় নষ্ট হয়ে যাবে। বর্ষা এগুলা খালি ভাব লিখছে। কিসের ভাব নিছি? এই যে চাওয়ালা বলে। আমার বাড়ি এমনিতে চা এইসব কোনো ব্যাপার, পানি গরম করবে, টি ব্যাগ দিবে, হয়ে যাবে। এমনি চা করতে বলো দেখি। ওই চাও অনেক মজা হয় ওর, আমি খাইছি। ঠান্ডা লেগে গেছিল দিয়ে তোমার মশলা চা খাওয়াইছিল। ও আচ্ছা আচ্ছা। ওর কি কি ভালো পারে শোনো। ওর হাতের আমি জীবনে দুই জিনিস খাইছি। এক হচ্ছে ডিম ভাজা আর দুই হচ্ছে চা। আর জীবনে কিছু খেতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, এখন শিখে নেবে আস্তে আস্তে। আর বর্ষা মোমো তো গরুর মাংস দিয়ে বানায়। হ্যাঁ, তুমি আবার কি ব্রয়লারও না, ব্রয়লার দিয়ে বানায়। তুমি আবার দেশি মুরগি নিয়ে চলে এসেছো। দেশি না এটা, তো এটা কি জানো বলে, এটা কক মুরগি না সোনালি? ওই যে ডিম পাড়া মুরগিগুলো। আরে বাবা, আজকে মোমোটা তাহলে অনেক স্বাদ ইয়া আর এটা tasty সিদ্ধ হবে করতে না? একটু বেশি বুঝতে পারলা লেয়ারটা। না লিয়া হবে না, শক্ত হয়ে থাকবে। হ্যাঁ, তো সিদ্ধ করবা বেশি। সিদ্ধ করবো এই জন্য তো বলছি তুমি ব্লেন্ড করো। দেখো কেমন চিকন হয় আজকে। হ্যাঁ, সুন্দর হয়েছে। ব্লেন্ড করে দিছি। অনেক চিকন জিরি জিরি করে কেটেছে। আর বর্ষাদের বটির ধারই নাই, তাও যে কাটতে পেরেছি এটাই অনেক। মাংস খেতে বলি। আমি তো শুনতাম যে কাঁচা বস্তু দিয়ে মোমো বানায়। ওটা আমার আস্তে আস্তে গন্ধ লাগে ভাই। তো তুমি কিভাবে বানাবা? আমি এটা তোমার আগে যেহেতু আমাদের এটা কক মুরগি মানে ডিম পাড়া মুরগিগুলো, সেজন্য তো তোমার বয়লার মতো সিদ্ধ হয়ে যাবে না। আগে এটাকে ব্লেন্ড করব, ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এটাকে হালকা করে ভাজবো, তারপরে ও আচ্ছা আচ্ছা। আর কাঁচা মাংস দিয়ে একটা জিনিস যে খাবো, যদি জিনিসটার প্রতি ঘৃণা ধরে যায় আর আমিও জানি না। নতুন জামাই চা তৈরি করলো, দেখি কেমন স্বাদ লাগে খেতে। এটা মিষ্টি কিন্তু অনেক। তুমি সমস্যা নাই, আমার চিনি ডায়াবেটিস কম নাই। দিছো নাকি? হ্যাঁ, আমি আবার অনেক কড়া মিষ্টি খাই। আমি তো জানি তোমরা করা কম খাও। দেখছেন, আমাদেরকে অল্প চিনি দিছে আর বইয়েরটা ঠিকই অনেক চিনি ওটা দিছে। তো চিনি কম দিস। দিয়ে দাও। হ্যালো গাইস, চায়ের দামের শরবত পাইলাম, খুব সুন্দর। কি হলো? করে খাওয়া যেত ভালো লাগছে না বুঝতে পারলে রে। না, এরকম জামাই থাকাও ভালো। দেখে কিছু শিখো, বুঝলা? দেখে কিছু শিখো। আমার বড় আমাকে অনেক জ্ঞান করে। দেখো বউকে কি করে যত্ন করে। কিন্তু এত চা কেনা রাখা চা কো করে মানুষ। বললাম তো চায়ের দামে শরবত। সরি শরবত। চায়ের দামে শরবত তোমার খাওয়াচ্ছে। শরবত বলছে। মজা হয়েছে।